শারদায় সমাপনী কুচকাওয়াজ হলো আলোচিত সেই ক্যাডেট এসআই ব্যাচের। ৩৩ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বান্দরবানে বাবা ছেলে সহ ৭ তামাক চাষীকে অপহরণ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। অবশেষে অনুষ্ঠিত হলো ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। একে এক দফা পেছানোর পর অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জনকে বাদ দিয়েই আজ সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেন ২২ নারী সহ ৪৮০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন আইজিপি। বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করবে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৮২১ জন ক্যাডেট শারদায় ১ বছর মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জন বাদ পড়েন। এছাড়া মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে ৪ ধাপে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। এই সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারিত ছিল গত বছরের ২৬ নভেম্বর। অনিবার্য কারণে তা বাতিল করা হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। ৩৩ বছর পার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। রোডম্যাপ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নির্বাচনের সময় নিয়ে রয়েছে মতবিরোধ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চায় বেশ কয়েকটি সংগঠন। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় সংস্কারেরই অংশ। জাকসু কার্যকর হলে সংস্কারের পথ আরো সহজ হবে বলে মনে করেন এসব সংগঠনের নেতারা। শিক্ষার্থীদের প্রাণের চাওয়া ছিল জাকসু নির্বাচন এবং সেটি আমাদের প্রশাসন বাস্তবায়নের দিকে যাচ্ছে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছি। এর মাধ্যমেই কিন্তু ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। ইনোভেটিভ, ক্রিয়েটিভ এবং স্মার্ট লিডারশিপ কিন্তু আমরা এই জাকসুর মাধ্যমে পাবো। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন তারাও জাকসু নির্বাচন চান। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের অপসারণ করতে হবে। এছাড়াও নির্বাচনের আগে আরো কিছু সংস্কার চান তারা। যেহেতু জাকসুর নেতৃত্বে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, সামনের যে জাকসু হবে এই জাকসুতে শিবিরের বিষয়টি সুরাহা হওয়ার পরই আমরা মনে করি এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করে নির্বাচনের বিষয়ে পরামর্শ চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এভাবে ছাত্র সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক আবহাওয়া ফিরে আসবে এবং জাতীয় পর্যায়েও আমরা যে একটি সুন্দর নির্বাচন আমরা দেখব। জাতীয় পর্যায়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকবে। ঝিনাইদহে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী নিহত। সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ল 3 ইকো রিসোর্ট। স্বাগত আবারও, দেখছেন দেশের খবর। হাতিলের সৌজন্যে এবার বাণিজ্য মেলার খবর, মেলায় মেলায়। দর্শক, অর্ধেক সময় পার করলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে মেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। আপনার কাছে জানতে চাই, এই যে সময় গড়িয়ে যাচ্ছে, মাসব্যাপী বাণিজ্য মেলার আজ অর্ধেকটা সময় পার হয়ে গেছে, এই বিকেল বেলায় কেমন দেখছেন মেলা প্রাঙ্গণ? আপনি কিন্তু জানেন যে আজকের যে মেলার দিনটি সেটি কিন্তু একেবারেই মাসব্যাপী মেলার মাঝামাঝি সময়ে আছি। আমরা কিন্তু 15তম দিনে রয়েছি। সকাল থেকে কিন্তু অন্য দিনের তুলনায় বেশ ভিড় আজকের মেলায় আমরা লক্ষ্য করেছি। আপনিও দেখতে পাচ্ছেন দর্শনার্থী অনেক ক্রেতা কিন্তু এসেছে আজকের মেলায়, এবং এখানে বিভিন্ন রকমের পণ্যের যেই পসরা আমরা দেখেছি, সেখানে কিন্তু মানুষের যেই ঢল সেটি কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি। বিশেষ করে হল রুমের চেয়ে কিন্তু বাইরে এই বেলাতে কিন্তু অনেক মানুষ এসেছেন। বিশেষ করে ঢাকার বাইরে থেকে অদূর, বিশেষ করে নগর যেটা বলি আমরা, সেখান থেকেও কিন্তু বেশ মানুষ এসেছেন। ঢাকার এই মেলাটা চতুর্থবারের মতো হলেও আমরা লক্ষ্য করেছি যে আজকের কিন্তু অনেক মানুষ এসেছেন, এবং টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এমনকি কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার থেকেও এখানে আজকের বেশ মানুষ এসেছে। এরকম কিন্তু অনেকের সঙ্গেই আমার পরিচয় হয়েছে। দর্শনার্থী যারা, তারা বেশিরভাগ উপভোগ করতে এসেছেন, কেনাকাটার চেয়ে কিন্তু তারা দেখতে এসেছেন, এমন সংখ্যাও কিন্তু অনেক বেশি। তবে এই মুহূর্তে বিশেষ যেই আকর্ষণ আমি দেখতে পেয়েছি, মেলা যে স্টল 94 নম্বর যে স্টলটি রয়েছে, সেখানে কিন্তু তালহা ফ্যাশন নামে একটি স্টল রয়েছে। এখানে কিন্তু ব্লেজার রয়েছে, বেশ কিছু ব্লেজার, বেশ কিছু কোটি, এবং বেশ কিছু দেশীয় যেসব কোটি রয়েছে, দেশীয় যেসব ব্লেজার রয়েছে, স্যুট রয়েছে, সেগুলো কিন্তু অনেক আকর্ষণীয়। তবে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এখানের তারা অফার দিচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন, সেই জায়গাটায় এখানে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু রয়েছে। নারী পুরুষ তাদের পছন্দের পণ্য কিন্তু এখানে এসেছেন কিনতে। বিশেষ করে শিশুরাও কিন্তু এসেছেন অনেকেই। আমি কিছুক্ষণ আগে এমন অনেকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বেশ আকর্ষণীয় প্রাইসে কিন্তু এগুলো ছাড়ছেন। যে কোনো বাচ্চাদের ব্লেজার, প্যান্ট সহ কিন্তু বিক্রি হচ্ছে 1500 টাকায়, এবং সবচেয়ে কম যেটি, সর্বনিম্ন যেই দাম আমরা দেখেছি বড়দের ব্লেজার, সেটি কিন্তু 1300 টাকায় পাওয়া যাচ্ছে, এবং সর্বোচ্চ দাম কিন্তু বড়দের ব্লেজারের এখানে 1600 টাকা। একই সঙ্গে আমরা যদি বলি, কাতান ফেব্রিক্স এবং ইন্ডিয়ান ফেব্রিক্সের মিশ্রণে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে দেশের বেশ কিছু বড় বড় ফ্যাশন যে হাউসগুলো, তারা কিন্তু ফিটিং করছেন। বিশেষ করে কাতান ফেব্রিক্সের যেই কোটিগুলো রয়েছে, সেগুলো কিন্তু তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আজকের এই স্টলটিতে এসে কিন্তু আমি সেটি লক্ষ্য করেছি, এবং দেশীয় এই পণ্যগুলো কিন্তু বাইরে রপ্তানি করার জন্য সরকারি সহায়তা চেয়েছেন এখানকার যারা স্টলের ব্যবসায়ী রয়েছেন। জি বাবলি, এই ছিল আমার কাছে এ পর্যন্ত এই স্টল থেকে বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতির খবর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানছিলাম সহকর্মী মাহফুজা মুসলিহির কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। জামালপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। মঙ্গলবার রাতে শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM আবদুল্লাহ বিন রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইয়াহিয়া আল মামুন। মেসার্স মুনি এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিল্প ও পণ্য মেলায় মোট 65টি স্টল স্থান পেয়েছে।
সময় হলো আর একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। বান্দরবানে বাবা ছেলে সহ 7 তামাক চাষিকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত 2টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যায় অপহরণকারীরা। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও জানা গেছে। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন জানিয়েছেন, জনসংহতি সমিতি সমর্থিত সশস্ত্র একটি গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। তারা এর আগে খামার বাড়ির মালিক মোহাম্মদ আমিনের কাছ থেকে চাঁদা চেয়েছিল। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব জানান, সেনাবাহিনী ও পুলিশের 2টি দল উদ্ধার অভিযানে নেমেছে। ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাইম হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সালিম হোসেন নামের আরেক আরোহী। বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খায়। এতে নাইম ও সালিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি ইকো রিসোর্ট। আগুনে দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক ও শাইরি ইকো রিসোর্টের 26টি কক্ষ পুড়ে গেছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, গত রাত 2টার দিকে পশ্চিম সৈকতের শাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে শাইরি ইকো রিসোর্টের 26টি সহ পাশের বিচ ভ্যালি রিসোর্টের 18টি এবং কিংশুক ইকো রিসোর্টের 7টি কক্ষ পুড়ে যায়। তবে এ সময় পর্যটকরা সবাই বাইরে থাকায় কেউ হতাহত হননি। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং পর্যটক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেষ্টায় ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টোর ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিস বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সান্তায় সমাপনী কুচকাওয়াজ হলো আলোচিত সেই ক্যাডেট এসআই ব্যাচের। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বান্দরবানে বাবা ছেলে সহ 7 তামাক চাষিকে অপহরণ। ঝিনাইদহে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত। সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ল 3 ইকো রিসোর্ট। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।